আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা খুব সহজ আর খুব সুস্বাদু। পুর করা থাকলে বাচ্চাদের টিফিনে খুব সহজেই করে দেওয়া যায়। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো চিকেন পরোটা। এই রেসিপিটা করতে আমার লাগবে টমেটো সস, ভিনিগার, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, আলু সেদ্ধ, ময়দা, নুন, তেল, কাঁচা পেঁয়াজ আর চিকেন। প্রথমে চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। চিকেনটাকে এই রকম ঝুড়ো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার ময়দাটা মেখে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এই ময়দাতে অল্প নুন আর কিছুটা সাদা তেল দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একসঙ্গে বেশি জল দেব না, কারণ ময়দা বেশি নরম হয়ে যেতে পারে। মাখা হয়ে গেছে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আগে থেকে সেদ্ধ করা দুটো আলু কাঁটা চামচ দিয়ে ভালো করে মেখে নেব। কড়া বসিয়ে সাদা তেল দেব। তেল গরম হলে 7-8 কোয়া রসুন কুচি, 1 ইঞ্চি মতো আদা কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে অল্প ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দেব। এবার খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। এতে পরিমাণ মতো নুন দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে সেদ্ধ করা চিকেনটাও দিয়ে দেব। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার খানিকক্ষণ ভাজবো। এবার এর মধ্যে একে একে আলু সেদ্ধ, কিছুটা ধনেপাতা, 5-6 চামচ মতো টমেটো সস, আর 2-3 চামচ ভিনিগার দেব। তারপর সব একসঙ্গে মিশিয়ে ভালো করে কষে নেব। কষা আমার হয়ে গেছে। এবার আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলো ভালো করে পাকিয়ে নেব। এবার এক একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলবো।
এই রুটির অর্ধেক অংশতে আগে থেকে করে রাখা চিকেন পুরটা দিয়ে ভরাট করে নেব। তারপর রুটির বাকি অংশটা এই পুরের ওপর ঢেকে দেব। তারপর রুটির মুখটা বন্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেব। এবার একটা তাওয়া বসিয়ে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেলে চিকেনের পুর দেওয়া পরোটাটা দেব। এপিট ওপিট সেঁকে নিয়ে একটু তেল দিয়ে লাল করে ভাজবো। ব্যাস, ভাজা কমপ্লিট। তৈরি হয়ে গেল চিকেন পরোটা। একটু সস দিয়ে এই পরোটাটা খেয়ে দেখবেন, সকলের খুব ভালো লাগবে। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।